AGT Live 24/7. This is AGT Live 24/7. To Chief Minister's Relief Fund 2, the need of the hour. নারী দিবস আমরা সবাই জানি যে এটা নর্থ আমেরিকা এবং ইউরোপ থেকে এর সূত্রপাত, এবং এই আন্তর্জাতিক নারী দিবসে আমাদের এখানে অনেক মহিলা ডাক্তারদের আমি দেখছি, আমাদের যারা স্বাস্থ্যকর্মীরা অনেকে আছেন, তাদেরকে দেখে আমার খুবই ভালো লাগছে। আজকে আন্তর্জাতিক যে নারী দিবস উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে বলছিলাম সবাইকে যে পপুলেশনের 50%ই মহিলা, আর অনেকে একজন বলছিলেন আজকের এক প্রোগ্রামে, বলছে একবার মহিলাদের কথা বলতে দিলে শেষ হয় না, এবার বলতেই থাকে, বলে ঘরেও এক সমস্যা, বাইরে এলো এক। তা আমি বললাম যে ওনাদের কী সমস্যা, এই কারণে আপনি বুঝতে হবে, এতদিন ধরে ওদেরকে দাবিয়ে রেখেছে, ঘরের ভিতরেও দাবিয়ে রেখেছে, বাইরে আসলেও দাবিয়ে রাখে। কাজে এই এখন যেহেতু এই সুযোগটা পেয়েছে, প্ল্যাটফর্ম পেয়েছে, নিশ্চয়ই সেটাকে মানে এটাকে সমতা আনার জন্য বেশি বলবে, কিন্তু দুটো কান দিয়েছে ভগবানে, একটা মুখ দিয়েছে, বড় কম শুনো বেশি। কাজে এই মেয়েদের কথা শুনতে হবে আমাদের, এবং বুঝতে হবে যে আজকের দিনে মেয়েদের রাইটস, আজকের যে আন্তর্জাতিক নারী দিবস, এটা কিন্তু খালি দিবস না, ওনাদের রাইটস, এটার বিষয়ে তাদের যে অধিকার, সেই অধিকারের আজকের দিনে পালন ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের বুঝতে হবে নিজের বাড়ির ঘরে, আমরা জানি মেয়েদের, একটা মেয়ে তারপর সে যখন পড়াশোনা করার পর তারপর কিন্তু তার বিয়ে হয়, সেখানে গিয়ে সে কি হয়, কারোর স্ত্রীর পরে কি হয়, মা হয়, মার পরে আবার বৌদি হয়, আবার শাশুড়ি হয়। তো এইভাবে চলতে থাকে, কত রকমের রিলেশন, একটা মানে নারীদের কত রকমের রিলেশন হয়, কি নামে ওনাদেরকে ডাকে। তবে এদের সম্পর্কে আমাদের বিশেষ করে ওয়ার্ক সেন্টারে ওদের প্রতি আমাদের আরও মানে যাতে ওরা সুরক্ষা থাকে তার জন্য আমাদের চিন্তা করি। কারণ আমরা যারা আছি পপুলেশনে 50% যদি মহিলা থাকে এবং তাদের রাইটস যদি তারা সেটাকে ব্যবহার না করতে পারে, তাহলে এই আন্তর্জাতিক যে নারী দিবস সেটা পালন করে লাভ হবে না। আমি আশা করি সবসময় একটা ভয় থাকে, আমি যখনই শুনি 12টার সময় কেন মহিলারা বেরোবে না, কেন মহিলারা যখন তখন, এখনও হসপিটালে কোনো মহিলাদের নাইট ডিউটি দিলে, আপনারা জানেন আরজিকর কাণ্ডের ঘটনা আমরা সবাই জানি, ঠিক আছে, এটা একটা মানে এর থেকে আমাদের কিন্তু মেয়েরা, আমাদের যারা মহিলারা আছেন, রাত্রে 2টো হোক 3টে হোক অন্য কাউকে নিয়ে আসতে কেন হবে ইমার্জেন্সি ডিউটির সময়? ওরা ইজি যে ঠিক আছে আমার ডিউটি আছে আমি যাব। এই যে অবস্থা, এখনও পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে মহিলারা কিন্তু এখনও সাপ্রেসড আছে, একটা ভয়ের বিষয় থাকে। আমাদের যে গোল, সেই গোল হচ্ছে মহিলাদের সমান অধিকার দেওয়া, এবং সেটা খুব প্রয়োজন আমাদের। আর যেখানে ডক্টরস আছে, আজকে মহিলারা কোন জায়গায় গেছে, ত্রিপুরার মেয়েরা আজকে দেখেছে, আজকে দীপা কর্মকারও সেখানে ছিল, দীপা কর্মকারকে দেখে আজকে সেই দিনের ঘটনাটা আপনার দেখুন, অলিম্পিকে আমরা বসেছিলাম যে 3rd পজিশন অ্যাটলিস্ট পাবে, সেখানে সে 4th পেল, একটা সামান্য একটা মানে অবস্থার কারণে। তো আমাদের মেয়েরা এখন, আমাদের ত্রিপুরার মেয়ে এখন পাইলট, আমাদের ত্রিপুরা মেয়েরা এখন ট্রেনের তারা চালক, গাড়ি চালাচ্ছে, স্কুটি চালাচ্ছে, সব চালাচ্ছে। তো সেই দিক দিয়ে চিন্তা করলে, আর ডাক্তারদের কথা তো বলি, এখানে যখন গান গায় আমি দেখি, মেয়েরা যখন গান করে, মেয়েদের যখনই কোনো পারফরমেন্স হয় তখন কিন্তু একটা আলাদা মাত্রা। আজকে একটা ছোট বাচ্চা আমাদের এই প্রোগ্রামের মধ্যে, সে একটা সুন্দরভাবে একটা গান গাইছিল, এত সুন্দর। তো সব জায়গার মধ্যে মহিলাদের স্থান কোনো অংশে পুরুষদের থেকে কম নয়, সেটা আজকের এই সেম ডে যেহেতু হয়ে গেছে। আর পাশাপাশি আবার ত্রিপুরার এই ভারতীয় জনতা পার্টির যে সরকার, নেতৃত্বাধীন যে সরকার, তার দ্বিতীয় বর্ষ পালনের আজকের দিন, মানে সব মিলিয়ে এমন একটা অবস্থা হয়েছে যে সত্যিই আজকে একটা শুভ দিন, মহতী অনুষ্ঠান আমি বলবো। এবং খুবই ভালো লাগছে এখানে আসার পরে। এরপরে আমার একটা প্রোগ্রাম আমার আছে, থাকেন বা অন্যান্য ডিপার্টমেন্টের থাকেন, যখন অন্যান্য বিষয় আসে জিজ্ঞেস করি, বলে আরে এই চিকিৎসা তো আমাদেরই কেন হয়,
একদমই বিশ্বাস হয় না, একদমই বিশ্বাস হয় না। ফর এক্সাম্পল, পরশুদিন আমার এক পেশেন্ট আমার এরিয়াতে, সে অলরেডি গেছে চেন্নাই। কি বিষয় তার, সে কিন্তু আমাকে একবার এমনিতেই দেখিয়েছিল। তা আমি ওর টাঙের মধ্যে আমি দেখেছি একটা আলসার। আলসারটা দেখে আমার সন্দেহ হয়েছে। আমি বললাম, তোমার বায়োপসি করতে হবে, ইনসিজনাল বায়োপসি লাগবে, এছাড়া সম্ভব না। বাস, আর কিছু না। সে এখন চেন্নাইয়ে চলে গেছে অ্যাপোলো হসপিটালে, গিয়ে সেখানে পার্শিয়াল গ্রোসেক্টমি করে ফেলেছে। এখন সেই অলরেডি ধরা পড়েছে যে সিএকে টাং, এবং সেটা নেক অবধি ছড়িয়ে গেছে। তো এখন সেই অপারেশনের টাকা নেই, পয়সা নেই। তো আমি বললাম, কীভাবে টাকা পাঠাতে হবে আমি খবর নিচ্ছি, অথচ এই কাজটা আমাদেরকে নিয়ে হয়, আমরাই করতে পারি। এই যে বিষয়টা, এই যে আস্থাটা আমাদের ফিনান্স, যেখানে আমাদের ডাক্তার দিলীপবাবু বলার চেষ্টা করেছেন, আমরা তো বলি সব, কিন্তু আপনারাই কিন্তু এক একজন অ্যাম্বাসেডর, যেটা বললাম, সব বিষয়ে আপনাদের মানুষের কাছে কিন্তু বলতে হবে, একটা টাইম দিতে হবে যে আমাদের প্রচার প্রসার করতে হবে ফর দ্য সেক অফ দ্য পিপুল। এটা না করলে কিন্তু এই যে টিম ওয়ার্ক, সেটা কিন্তু কোনোদিন সম্ভব হবে না। এটা আপনাদের অবশ্যই আপনারা করবেন, এটা করলে আমাদের পক্ষেও সুবিধা হবে। এবং এই নামগুলো কিন্তু ফিডব্যাকে আসে, এমুক জায়গার এমুক ডাক্তারবাবু এমুক ভালো করেন, আমাদের পক্ষেও সুবিধা হয়। এবং আরেকটা বিষয়, যেটা কিছুদিন আগে আমরা যে আপনার এইডস নিয়ে, এইচআইভি ইনফেকশন নিয়ে, এইচআইভি নিয়ে আমরা কথা বলেছিলাম। বারবার বলছি, ডাক্তারদের উপর এইচআইভির বিষয়ে আর কেউ জানবে না। আজকে ড্রাগ এডিকশন নিয়ে আমরা কথা বলছি, মানে ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন নিয়ে। কিন্তু এখন স্ট্যাটিস্টিক, সেদিন আমি যা দেখছিলাম রিভিউ মিটিং, যে ইঞ্জেকশন নিয়ে দেখা যায় অনেকটা কিন্তু যে এইচআইভি ইনফেকশন অনেকটা কম এসছে। তাহলে এগুলো আমাদের অনেক ডাক্তারবাবুরা হয়তো বা জানে না বিষয়, যে দেখা প্রায় 10,000-এর উপরে ত্রিপুরাতে এখন এইডস রুগী। ভাবা যায় কোনোদিন যে আমি যদি মনে করি আমার তো হয়নি, তারপর আমি বসে থাকি কবে হবে, আমার ফ্যামিলির মধ্যে হবে। এটা আগের থেকেই যদি আমরা সচেতন হই, এবং অ্যাওয়ারনেস ছাড়া কোনো দিনই সম্ভব না। ভাইরাল লোড কতটুকু আছে, অনেকে আসে না, কিন্তু মানে ডাক্তারবাবুদের কাছে লজ্জায় আসে না, সোশ্যাল স্টিগমার কারণে আসে না। তো এর জন্য এই যে বোঝানোর দায়িত্বটা কত করবে ওই যা এইডস অ্যাসোসিয়েশন যে কাউন্সিল সে আছে, তারা তো করছে, কিন্তু সবাই যদি মিলে আমরা করি, কারণ আলটিমেটলি এটা কিন্তু আমাদেরই ধরবে। এবং এখন নর্থ ইস্টের মধ্যে আমাদের মধ্যে 4th পজিশনে চলে এসেছি। এটা খুব মানে আমাদের জন্য খুব চিন্তার বিষয়, যে কীভাবে আমরা চেষ্টা করছি যে যাতে সিসিটিভি ক্যামেরা লাগানোর চেষ্টা করছে সমস্ত ফার্মেসিতে, যাতে করে কে মানে ওই সিরিজটা নিতে চায়। কিন্তু সুইডেনের আবার একটা নতুন একটা দিল্লির থেকে পাঠিয়েছে, যে সুইডেনের থেকে দেখা গেছে আমাদের যে এক্সট্রা অ্যাডভান্টেজ, সেটাকে আরও বেশি মানুষের কাছে সেটাকে এস্টাবলিশ করতে হবে। কোনো রকম মানে অ্যাশ করার সমস্যা নেই, অ্যাশ করতে পারবে না। আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার, আমাদের যে প্রধানমন্ত্রী যে আসছেন, প্রতি মুহূর্তে উনি নজর রাখেন। অ্যাশ করার সমস্যা মানে নেই, টাইম নেই। যদি আপনাদের মধ্যেও সেই ইমপ্লিমেন্টেশনটা হয় যে 24/7 আমি কাজ করব, কোনো রকম অলসতা হচ্ছে সবচেয়ে বড় শত্রু আমাদের। কেউ যদি মনে করে যে আমি আমার 8 ঘন্টা ডিউটি আর কাজ করব না, তাহলে কিন্তু হবে না কিছু। তাহলে আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথা যে বলি, আজকে কি সুন্দর ভারতবর্ষ চলছে, আজকে কত সমস্যা চারিদিকে। আমাদের ত্রিপুরার জিএসডিপি এখন 2য় স্থানে আমরা চলে এসেছি এখানে। এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন সর্বভারতীয় স্তরে আমাদের জিডিপি সবচেয়ে হাইয়েস্ট, সব পার্সেন্টেজের দিক দিয়ে আমরা হাইয়েস্ট আমরা এসেছি এখানে। আমাদের নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে এখন আমরা ফ্রন্ট রানার থেকে আমরা ফ্রন্ট রানার হয়েছি পারফর্মিং স্টেট থেকে। তো এখানে পার ক্যাপিটা ইনকাম আগে ছিল 1,04,44, এখন হয়ে গেছে প্রায় 1,77,000। তো সব দিক দিয়ে আমাদের কিন্তু উন্নতির দিকে যাচ্ছে। এবং সেটা কেন হচ্ছে? কারণ ট্রান্সপারেন্সি আমাদের আছে, কাজের প্রতি আমাদের সেই সিনসিয়ারিটি আছে। এবং সেটা আমারকে দিলে হবে না। হেলথের সাপোজ আমি এখন মুখ্যমন্ত্রী, সেটা চেইন কিন্তু সব আপনাদের মাধ্যমে যাবে। আমরা বারবার চেষ্টা করছি ডিস্ট্রিক্ট লেভেলে তার স্ট্রেংথেনিং হোক, পিএসসি লেভেলে স্ট্রেংথেনিং হোক, সিএসসি লেভেলে স্ট্রেংথেনিং হোক। সমস্ত কার্ডিয়াক কেয়ার সেন্টার অলরেডি আমরা তৈরি করেছি। আমরা যে ইমার্জেন্সির যদি কেস হয়, সেখানে ট্রমা সেন্টার আমরা সব ডিস্ট্রিক্টের মধ্যে অলমোস্ট তৈরি করেছি।